ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। বর্তমান সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আগেই মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এরপরই মেয়র পদের লড়াইয়ের জন্য নিজের নাম ঘোষণা করেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। এতক্ষণ পর্যন্ত ধারণা করা হচ্ছিল আসন্ন নির্বাচনে এই দুই নেতার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, কিন্তু এরই মধ্যে ডাকসু ভিপি সাদিক কায়েমের নির্বাচন করার ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন উত্তেজনা। নেতারা বলছেন, ইশরাক হোসেন দক্ষিণ প্রশাসক আব্দুস সালাম কিংবা হাবিবুন্নবী খান সোহেলকে এই পদে নির্বাচনের জন্য দল মনোনীত করতে পারে। তবে এখন পর্যন্ত আলোচনায় থাকা ৩ প্রার্থীর মধ্যে ইশরাক হোসেন ছাড়া কেউই নির্বাচনের লড়াইয়ে ঘোষণা দেননি। অন্যদিকে এনসিপি দক্ষিণ সিটি মেয়র পদে আসিফ মাহমুদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সাবেক এই উপদেষ্টা এরই মধ্যে জোরেশোরে ভোটের প্রচারণা শুরু করেছেন। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে আসিফ লেখেন, তিনি যদি মেয়র নির্বাচিত হন, বাসিন্দাদের কাছ থেকে আর ময়লার বিল নেওয়া হবে না। এমনকি এমনভাবে বাস্তবায়ন করা হবে যে পরিচ্ছন্ন কর্মীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না। জাতীয় নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও দক্ষিণ সিটিতে ডাকসু ভিপি সাদিক কায়েমকে দলের প্রার্থী ঘোষণা করে রীতিমতো আগুনে ঘি ঢেলে দিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রস্তুতি হিসেবে সাদিক কায়েম ইতিমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তবে সাদিক কায়েমের প্রার্থিতা নিয়ে শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, শিবিরের পদে থেকে জামায়াতের দলীয় প্রার্থী হওয়ার সুযোগ নেই। সংগঠনের সীমাবদ্ধতা ভেঙে মেয়র পদে নির্বাচন করবেন কিনা এ প্রশ্নে সাদিক কায়েম বলেন, জনগণ চাইলে তিনি ভোটের লড়াই অংশ নিতে প্রস্তুত রয়েছেন। জুলাই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়া আসিফ মাহমুদ যেমন জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন, তেমনি ডাকসু নির্বাচনে জয়ী হয়ে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন সাদিক কায়েমও। অন্যদিকে ইশরাক হোসেনের রাজনৈতিক পরিচয়ের কেন্দ্রেই রয়েছে তার বাবা সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। 2020 সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি বিএনপির মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই ধারাবাহিকতায় এবারও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। দক্ষিণে নগর ভবন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখন একটাই প্রশ্ন, কে হচ্ছেন মেয়র? ইশরাক, আসিফ নাকি সাদিক কায়েম? 3 নাম ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।